এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্কোয়াডে। তোমাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জিত। তো তোমাদের জন্য নতুন একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি। যদি তুমি প্রথম টাইম এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, এবং তুমি যদি ফেসবুক থেকে দেখছো তাহলে চ্যানেল অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো যাই হোক, আজকের যে তোমাদের চাকরি রয়েছে সেটি হচ্ছে প্রসার ভারতী থেকে, অর্থাৎ আকাশবাণী। তোমরা নাম শুনেছো নিশ্চয়ই, টেলিভিশন। ঠিক আছে, তো সেখান থেকেই আজকে যে প্রসার ভারতী রয়েছে সেখান থেকে তোমাদের চাকরির ইনফরমেশন কিন্তু আজকে নিয়ে চলে এসেছে, এবং খুব ভালো চাকরির পোস্টও রয়েছে। দুটো জায়গার চাকরির খবর আমি নিয়ে এসেছি, তোমরা দেখবে। আর তার সাথে সাথে তোমাদেরকে আকাশবাণী থেকে কিন্তু ভালো অপরচুনিটি দিচ্ছে। যেমন তোমরা মান্থলি 30, 35, 40 হাজার টাকা কিন্তু মান্থলি ইনকাম স্যালারি তোমরা পেতে পারবে। ঠিক আছে, তো তোমরা যারা, আবার বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে ফলো করে দেবে। ঠিক আছে, তো তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে এই যে ওয়েবসাইটটা রয়েছে, তো এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, তো এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে আমি শো করেছি, তোমাদেরকে দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা। ঠিক আছে, এই হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে তোমাদের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তার আগে তোমাদেরকে পুরো আগের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। তোমরা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে চেক করবে, সেখানে তোমরা টেলিগ্রাম থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে তোমার ডেসক্রিপশন চেক করবে, ওখান থেকেও সমস্ত ডিটেলস পেয়ে যাবে। ওকে, তাহলে এই যে তোমার এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইনফরমেশন, তো এই ইনফরমেশনে গিয়ে তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো ইনফরমেশনে গিয়ে তোমাদেরকে প্রথমত ক্লিক করতে হবে। এই ইনফরমেশন আসলাম, এখানে ক্লিক করে ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ, এখানটা ভ্যাকেন্সি লেখা আছে। তো এই ভ্যাকেন্সিকে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার দেখা যায় এই ইন্টারফেসটা চলে আসবে। ইন্টারফেসটা চলে আসার পর তোমাদের ঠিক নিচের দিকে স্ক্রল করবে। ওকে, নিচের দিকে স্ক্রল করার পর তোমরা প্রথমে এখানে একটা দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল, এখানে একটা রয়েছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট ফর ইমপ্লিমেন্ট অফ ক্যাজুয়াল ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট ইন আকাশবাণী রাঁচি। ঠিক আছে, তো রাঁচি আকাশবাণীতে কিন্তু এই ক্যাজুয়াল ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। দুটো আজকে যেটা বলেছি, দুটো তোমাদের খবর দেওয়া, সেই দুটো খবরই দিচ্ছি তোমাদেরকে। একটা যেটা রয়েছে NIA ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট ইন ভেরিয়াস ক্যাটাগরি অ্যাট নিউজ সার্ভিস ডিভিশন NSD হচ্ছে। তো আকাশবাণী ইন প্রসার ভারতী, অর্থাৎ এটা হচ্ছে তোমাদের দিল্লিতে, নিউ দিল্লি। ওকে, তো প্রথমে যেটা রয়েছে সেটাই আমি তোমাদের আকাশবাণীর আছে, যেটা রয়েছে ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট, তো সেটাই আগে তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এই চলে আসলো ইন্টারফেসটা। তো এই যে তোমরা দেখে নিতে পারছো এখানে তোমরা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাজুয়াল ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এখানটায় তোমাদের যেটা চেয়েছে, ঠিক আছে, এখানে যেটা চেয়েছে তোমাদের, এখানে চেয়েছে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তার সাথে সাথে তোমাদের 21 থেকে 50 বছর বয়স হতে হবে। ঠিক আছে, এবং হিন্দি আর ইংরেজিতে তোমাদের দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, এবং কম্পিউটারের সাথে তোমাদের অডিও এডিটিং, তোমাদের হিন্দি আর ইংরেজিতে যে তোমাদের যে টাইপিং, সেটা হিন্দি আর ইংরেজিতে তোমাদের টাইপিং তোমাদের জানতে থাকতে হবে। ক্লিয়ার? তারপরে এখানে রয়েছে তোমাদের যে বাঞ্ছনীয় যোগ্যতা। ঠিক আছে, তো এখানে যে তোমাদের যোগ্যতা লাগবে, রেডিও প্রোডাকশানের ডিপ্লোমা লাগবে, এবং 6 মাসের অডিও এডিটিং তোমাদের অনুভব বলেছি এখানটায়, তো 6 মাসের একটা এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের। ঠিক আছে, তো তার সাথে সাথে তোমাদেরকে বলে দিচ্ছি এখানটায় তোমাদের যে এখানটায় যে আবেদন করার যে মূল্যটা রয়েছে, তো আবেদন করার যে মূল্য রয়েছে সেটি হচ্ছে, এখানটায় তোমরা যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো তাহলে তোমাদের 354 টাকা দিতে হচ্ছে, অর্থাৎ 300 টাকা প্লাস 18% GST তোমাদের দিতে হচ্ছে, এবং SC/ST OBC যদি হয়ে থাকো তাহলে 266 টাকা তোমাদের দিতে হচ্ছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আবেদনপত্র, এবং তোমাদের যে পরীক্ষাটি, ঠিক আছে, তোমাদের যে পরীক্ষাটি হতে চলেছে সেটা কিন্তু লিখিত পরীক্ষা হবে। এখানটা কিন্তু ওরা বলে দিয়েছে, এখানে তোমরা খেয়াল করবে যে এখানটা তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে, এবং প্রশ্নপত্রে তোমাদের এখানটা ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানটায়। তোমাদের সব কিছু লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো
এটা লাস্ট ডেট রয়েছে তোমাদের এখানে 10 সেপ্টেম্বর, তোমরা দেখতে পাচ্ছ 10 সেপ্টেম্বর এখানে লাস্ট ডেট রয়েছে। যদি আমরা দেখি এখানটায়, তো 21/8/2025 থেকে 10/9/2025 লাস্ট ডেট রয়েছে। ঠিক আছে, এখন আমরা সেকেন্ডটা দেখে নিই। তো সেকেন্ড যে রিক্রুটমেন্টটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের আকাশবাণী নিউ দিল্লি থেকে রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রসার ভারতী, ইন্ডিয়া পাবলিক সার্ভিস ব্রডকাস্ট। ঠিক আছে, তো ডাইরেক্ট এখানটা এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা বেরিয়েছে 20/8/2025-এ, 20/8/2025-এ কিন্তু এটা বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং এটা তোমাদের সাবজেক্টটা রয়েছে NIA ফর কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট ইন ভেরিয়াস ক্যাটাগরি অ্যাট নিউজ সার্ভিস ডিভিশন, অর্থাৎ NSD, আকাশবাণী ইন প্রসার ভারতী। ঠিক আছে, সো এটা হচ্ছে তোমাদের 2 বছরের কন্ট্রাক্ট নেওয়া হচ্ছে এবং নিউ দিল্লিতে, তোমার এখানটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফুল টাইম কন্ট্রাকচুয়াল বেসিক কাজ হবে। এবং তার সাথে সাথে যে এখানটা তোমাদের মোট 14টা পজিশন রয়েছে, মানে পোস্ট রয়েছে 14টা। সেই 14টা পোস্টের মধ্যে এক একটাতে কতটা ভ্যাকেন্সি কী রয়েছে আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট এফ এডিটর, এখানটায় তোমাদের পজিশন রয়েছে 15টা। মান্থলির যে তোমাদের স্যালারি রয়েছে সেটা হচ্ছে 30,000 টাকা। এবং কোয়ালিফিকেশান তোমাদের এখানে গ্র্যাজুয়েশন চেয়েছে এবং তার সাথে সাথে ডিগ্রি বা ডিপ্লোমা সাউন্ড বা ভিডিওর উপরে থাকতে হবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স তোমাদের এখানে 2 বছরের জন্য চেয়েছে অডিও ভিডিও এডিটিং। আর এজ তোমাদের এখানে বয়স সীমা চেয়েছে 35 বছরের মধ্যে। নেচার অফ ডিউটি যেটা রয়েছে এডিটিং অডিও ফাইল, ঠিক আছে, পোস্ট প্রোডাকশন অ্যান্ড মেকিং রেডিও প্রোগ্রাম। তো ডিটেলস তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। ওকে, তো সেকেন্ড যেটা রয়েছে কপি এডিটর ইংলিশ। সো কপি এডিটর ইংলিশ যেটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানটা তোমাদের পজিশন রয়েছে 18টা এবং মান্থলি এখানটা তোমরা দেখতে পাচ্ছ স্যালারি 35,000 টাকা। এবং কোয়ালিফিকেশন রয়েছে ডিগ্রি ইন জার্নালিজম ইংলিশ অথবা পিজি ডিপ্লোমা জার্নালিজম ইংলিশ বা মাস কমিউনিকেশন, তোমাদের এগুলো থাকতে হবে। এবং তার সাথে ইংলিশটা তোমাদের প্রফিসিয়েন্সি লাগবে। ওকে, আর তার সাথে তোমাদের নলেজ অফ বেসিক কম্পিউটার, এটা তো তোমাদের টাইপিংয়ের ক্ষেত্রে তোমাদের লাগবে। ঠিক আছে, তো ইংলিশ টাইপিং তোমাদের করতে হবে। এবং এক্সপিরিয়েন্স 2 বছরের চেয়েছে। কী হলো, 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে জার্নালিস্টিক ওয়ার্ক ইন রেডিও টিভি প্রিন্ট ফ্রম এইগুলোতে। ওকে, তো এটার জন্য তোমাদের যে বয়সসীমা রয়েছে 35 বছরের বয়সসীমা, মানে 25 বছর হতে হবে। নেচার অফ ডিউটি যেটা রয়েছে এডিটিং রাইটিং স্টোরি এজ পার রিকমেন্ড প্ল্যাটফর্ম রেডিও অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। ঠিক আছে, তো আইডেন্টিফাই নিউজ ওয়ার্ড ইনপুট, তো এইগুলো তো রয়েছেই। ঠিক আছে, তো এটা তোমরা দেখে নিতে পারছো। তো কপি এডিটর রয়েছে এখানে হিন্দি এবং নম্বর অফ পজিশন এখানে 13টা রয়েছে এবং মান্থলি এখানে তোমাদের 35,000 টাকা হতে চলেছে। ঠিক আছে, কোয়ালিফিকেশান তোমার ডিগ্রি ইন জার্নালিজম হিন্দি। ওকে, তো এইগুলো তোমরা দেখে নিতে পারছো। অ্যাটলিস্ট এখানে বলা হয়েছে যে 1 ইয়ার রেকগনাইজড ইউনিভার্সিটি, মানে এই যে তোমাদের কোর্সটা রয়েছে এটা তোমাদের 1 বছরের হলেও হবে। ঠিক আছে, তো এখানে তোমার তার সাথে বলেছে এখানটায় গুড ট্রান্সলেশন স্কিল ফ্রম ইংলিশ টু হিন্দি। ঠিক আছে, এবং টাইপিং প্রফিশিয়েন্ট ইন হিন্দি, অর্থাৎ হিন্দিতেও তোমাদের টাইপিং জানতে হবে। এক্সপিরিয়েন্স 2 বছরের চেয়েছে। ঠিক আছে, 35 বছরের মধ্যে বয়স চেয়েছে এবং সেম এডিটিং রাইটিং স্টোরি এজ পার রিকমেন্ড। ঠিক আছে, রেডিও অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মে। এবং এখানটা তারপর 4 নম্বর যেটা রয়েছে এডিটোরিয়াল এক্সিকিউটিভ ইংলিশ ডিজিটাল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়াতে তোমাদের কাজ করতে হচ্ছে। এবং পজিশন এখানে কিন্তু 5টা রয়েছে এবং স্যালারি 35,000 টাকা। এবং কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ডিসিপ্লিন ডিগ্রি পিজি ডিপ্লোমা ইন জার্নালিজম টাইপিং ইংলিশ। ওকে, সো গুড রাইটিং স্কিল ইংলিশ, এগুলো তোমাদের রাখছে। প্রেজেন্ট নিউজ স্টোরি, এগুলো তোমাদের দিতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মে। এবং এক্সপিরিয়েন্স যেটা রয়েছে 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে। তো 2 বছরের যে এক্সপিরিয়েন্স যেটা রয়েছে 2 বছরের, হ্যান্ডেলিং ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া অফ এনি রিকগনাইজ। ওকে,
আর এখানে 35 বছরই কিন্তু বয়স চাওয়া হয়েছে। এবং নেচার অফ ডিউটি হচ্ছে তোমাদের এখানটায় ক্রিয়েট ইন রিপারপোজ কন্টেন্ট ফর ডিফারেন্ট প্ল্যাটফর্ম। ওকে, তো তোমার ডিফারেন্ট প্ল্যাটফর্মে তোমাদের কিন্তু কাজ করতে হবে, কন্টেন্ট রাইটিং ফর ভেরিয়াস ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড পজিশনিং ফর ম্যাক্সিমাম রিচ। ঠিক আছে, তো ট্রান্সলেট তোমাদের জানতে হবে ইংলিশ হিন্দি অ্যান্ড ভাইস ভার্সা। ওকে, এবং আরও আছে এখানটা তোমরা একবার দেখে নেবে। 5 নম্বর যেটা রয়েছে তোমাদের এডিটোরিয়াল এক্সিকিউটিভ হিন্দি ডিজিটাল প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া। 3টে পজিশন হচ্ছে, 35,000 টাকা রয়েছে স্যালারি এবং গ্র্যাজুয়েশন লাগছে। ঠিক আছে, জার্নালিজমের তোমাদের ডিগ্রি লাগছে। ওকে, সেম 2 বছরের এক্সপিরিয়েন্স বিলো বয়স 35 মধ্যে হতে হবে। ঠিক আছে, আর গেস্ট কোঅর্ডিনেটর তো এখানে 2টো লাগছে পজিশন এবং 35,000 টাকা লাগছে। এখানটা তোমাদের গ্র্যাজুয়েশন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি, গুড কমিউনিকেশন স্কিল লাগছে। তো এগুলো তোমাদের লাগছে এবং স্পোকেন স্কিল ইংলিশ অ্যান্ড হিন্দি। ওকে, এবং টাইপিং জানতে হবে ইংলিশের ক্ষেত্রে। ওকে, এইগুলো হচ্ছে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে 35 বছর বয়সের মধ্যে, এবং ডিউটি আছে এখানে সেইগুলো। ওকে, তারপরে 7 নম্বর হচ্ছে নিউজ রিডার ইংলিশ। ঠিক আছে, তো 11টা পজিশন আছে, 35,000 টাকা আমাদের স্যালারি হতে চলবে। এবং কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি ডিগ্রি, পিজি ডিপ্লোমা ইন জার্নালিজম। ওকে, ইংলিশ মাস কমিউনিকেশন এবং ইংলিশ তোমাদের জানতে হবে। ওকে, তো ব্রডকাস্ট ভয়েস কোয়ালিটি উইথ গুড ডিকশন অ্যান্ড প্রোনাউন্সিয়েশন স্কিলস। ওকে, সো এটাই ছিল। আর এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স সেম রয়েছে এগুলো। আর নিউজ রিডার কাম ট্রান্সলেটর। ঠিক আছে, নিউজ রিডার কাম ট্রান্সলেটর হিন্দি লাগছে 14টা, 35,000 স্যালারি। আর গ্র্যাজুয়েশন তোমাদের এখানে থাকছে হিন্দি। ঠিক আছে, তো জার্নালিজম লাগবেই তোমাদের, যেহেতু আকাশবাণীতে তোমাদের জার্নালিজমে লাগে, সেজন্য জার্নালিজম কোর্স তো তোমাদের লাগছেই। ওকে, হিন্দি ল্যাঙ্গুয়েজ সেখানে জানতে বলেছে, এবং তোমাদের ভালো ইংলিশ আর হিন্দি ট্রান্সলেট জানতে হবে। ঠিক আছে, এইসব ব্যাপার রয়েছে এখানটা। আর নিউজ রিডার কাম ট্রান্সলেটর সংস্কৃত। ঠিক আছে, তো এইখানটায় তোমাদের 3টে পজিশন স্যালারি দেখতেই পাচ্ছ এখানটায়। তো গ্র্যাজুয়েশন সংস্কৃত নিয়ে তোমাদের ইউনিভার্সিটি থেকে পাস আউট করতে হবে। ওকে, আর ইংলিশ থেকে সংস্কৃতের মধ্যে ট্রান্সলেট তোমাদের জানতে হবে, আর টাইপিং কিন্তু সংস্কৃততে জানতে হবে। ওকে, এটা কিন্তু ইংলিশ তোমাদের ম্যান্ডেটরি লাগছেই। ওকে, তারপরে তোমাদের এখানে 10 নম্বর যেটা আছে, এখানে হচ্ছে নিউজ রাইডার কাম ট্রান্সলেটর উর্দুতেও কিন্তু ট্রান্সলেটর লাগছে। 8টা ভ্যাকেন্সি রয়েছে, 35,000 টাকা। তো ডিপ্লোমা এখানেও কিন্তু তোমাদের মাস কমিউনিকেশন আর জার্নালিজম এগুলো লাগছে, এবং উর্দু তোমাদের জানতেই হবে, নাহলে তোমার ট্রান্সলেট করবে কী করে, ঠিক না? তো ইংলিশ আর উর্দু তোমাদের ট্রান্সলেট করতে হবে এবং টাইপিং করতে হবে। এবং 11 নম্বর যেটা হচ্ছে রিপোর্টার বিজনেস যেটা রয়েছে 2টো, 40,000 টাকা একটা স্যালারি রয়েছে এটা। ঠিক আছে, তো কোয়ালিফিকেশান এখানে যেটা গ্র্যাজুয়েশন ফর রেকগনাইজ ইউনিভার্সিটি। হ্যাঁ, জার্নালিজম তোমাদের তো লাগছেই, অ্যাটলিস্ট 1 ইয়ার। ইংলিশ তোমাদের জানতেই হবে, হিন্দিও জানতেই হবে তোমাদের। আর বেসিক নলেজ কম্পিউটার টাইপিং দিস ল্যাঙ্গুয়েজ। ওকে, আর তোমাদের এখানটায় তোমাদের যে ব্রডকাস্টের মধ্যে তোমাদের যে কোয়ালিটি ভয়েস যে রয়েছে, সেটা তোমাদের ভালো কিন্তু হতে হবে। ঠিক আছে, তারপরে তোমাদের এইগুলো তো সেম রয়েছেই। এবং 12 নম্বর রিপোর্টার ইংলিশ। ঠিক আছে, তো এটার হচ্ছে তোমার পজিশন 8টা, 35,000 টাকা রয়েছে এখান থেকে, এবং গ্র্যাজুয়েশন তোমাদের পাস করতেই হবে। ঠিক আছে, হয়েছে। আর তার সাথে সাথে রয়েছে রিপোর্টার লিগ্যাল। ঠিক আছে, 3টে পজিশন, 40,000 টাকা স্যালারি রয়েছে এখানটায়। তো এলএলবি তোমাদের গ্র্যাজুয়েশন করতে হবে। আর এখানটায় তোমাদের লাস্ট যেটা রয়েছে রিপোর্টার স্পোর্টস। ঠিক আছে, 2টো এবং 35,000 টাকা স্যালারি, গ্র্যাজুয়েশন তোমাদের লাগছে। ঠিক আছে, তো এই ছিল
আর তার সাথে সাথে তো আরেকটা যেটা রয়েছে তোমাদের লাস্ট, তোমাদের যারা তোমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে চাইছো, তো তোমরা সরাসরি অনলাইন অ্যাপ্লাই করতে পারো প্রসার ভারতী ওয়েব লিঙ্ক যেটা রয়েছে এখানটায়, এই ওয়েব লিঙ্ক থেকে তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে বলেছে উইথিন 15 ডেজ, অর্থাৎ পাবলিশ হয়েছে 20 তারিখে, আজকে হচ্ছে তোমাদের 25 তারিখ, তো এখনও 10 দিন বাকি আছে। তো তাড়াতাড়ি এখানটা ডিটেলস দেখে নাও, ঠিক আছে। তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড কপিগুলো তোমার লাগছে সাপোর্টিং ডকুমেন্টসের ক্ষেত্রে, তোমরা যে ডকুমেন্টস দেখবে সব কিন্তু সেগুলোতে সেলফ অ্যাটেস্টেড করে নেবে, ঠিক আছে। আর তার সাথে এখানে ইমেল দেওয়া রয়েছে, তোমরা ইমেলেও স্ক্রিনশট দিয়ে দেবে, ওকে। তো এই রয়েছে এখানে ডিটেলস তোমাদের সম্পূর্ণ দিয়ে দিয়েছি, তোমরা একবার দেখে নেবে। সম্পূর্ণ ডিটেলস বলে দিলাম কীভাবে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। তো তোমাদের দেখিয়ে দিলাম লাস্ট 20 তারিখে এটা পাবলিশ হয়েছে এবং 15 দিন কিন্তু এটার ভ্যালিডিটি রয়েছে, লাস্ট ডেট রয়েছে। তো তাড়াতাড়ি করে তোমরা আবেদন করো, ঠিক আছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থাকলে ফলো করে দাও। দেখা হচ্ছে নতুন একটা কাজের খবর নিয়ে।